অনেকে এখানে আর একটা কথা বলি, যেসব বাচ্চা, দুধের বাচ্চা যারা দুধ পান করে 2 বছর, ছেলে হোক মেয়ে হোক 2 বছর ধরে দুধ পান করে, কিন্তু যারা দানাদার খাদ্য এখনো খায়নি, যেসব বাচ্চা শুধু দুধ পানের উপরে আছে, মোটামুটি 6-7 মাস শুধু দুধ পানের উপরেই থাকে, তাই থাকে না, এখনো দানাদার খাবার খায়নি, এমন ছেলে শিশুর পেশাবটা যদি আপনার পোশাকে লেগে যায়, তাহলে শুধু পানি ছিটিয়ে দিলেই হবে। এভাবে পানি ছিটিয়ে দিবেন, তাহলে আপনার পোশাকটা পবিত্র হয়ে যাবে। কেবল ওই ছেলে শিশু, যেই ছেলে শিশু দুধ ছাড়া আর কিছুই খায় না। কিন্তু যেই মেয়ে সন্তানের পেশাবটা যদি লেগে যায়, দুধ ছাড়া কিছু খায় না এমন মেয়ে সন্তানের পেশাবটা যদি লেগে যায়, যেখানে লেগে গেছে ওইটুকুন ধুয়ে ফেলতে হবে, ফেলে ওই পোশাকে সালাত হবে। কথা কি বুঝেছেন? আবার অনেকে কৃষক মানুষ আছেন, গরু ছাগল প্রতিপালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ গরু ছাগল প্রতিপালন করতে দেখবেন যে গরুর পেশাবটা কাপড়ে ছিটে পড়ে গেল, অনেক সময় পড়ে না, গোবরটা লাগে, ওটুক ধুয়ে ফেলবেন বা পরিষ্কার করবেন। জটিল কঠিন পরিস্থিতিতে যদি সময় নাও পান, গরুর পেশাব লেগেছে আপনার ওই পোশাকে, তাহলে একটু পানি ছিটিয়ে ধুয়ে ফেলে ওই পোশাকেই সালাত হবে। যদি জটিল কঠিন পরিস্থিতি ধোয়ার সময় নাই, তাহলে গরুর পেশাব লাগা ওই পোশাকেই সালাত হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এমন বাচ্চা, গরু ছাগল যেসব প্রাণী খাওয়া হালাল, সেসব প্রাণীর পেশাব পায়খানাও পবিত্র। কি বুঝলেন? কিছু বুঝলেন? এটা শুনেছেন আর আগে কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক রোগী আসলেন, রাসূল বলছেন, যাও উটের পেশাব পান করো। কিসের পেশাব? উটের। উট খাওয়া হালাল, তার পেশাবটাও কি হালাল। কেমন লাগলো শুনতে, তাই না? যেসব প্রাণীটা খাওয়া হালাল, তার পেশাব পায়খানাও পবিত্র, ওর অপবিত্র না। যদি লেগেও যায় পোশাকে, ওইভাবে সালাত হবে। এটা এই জন্য বললাম, তার মানে আপনি ওই পোশাকে সালাত আদায় করুন, ঘটনা এরকম না। সুন্দর পোশাক পরবেন, কিন্তু যেহেতু আপনি গ্রামের মানুষ, গরু ছাগল প্রতিপালন করেন, 4বার 5বার গরুর কাছে যেতে হয়, সব সময় পেশাব লেগে যাচ্ছে, যেতে পারে, আপনার অত পোশাক পাবেন কি করে? তো ওই পোশাকে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। কথা কি বুঝেছেন? কিন্তু আপনার পেশাব যদি এক ফোঁটা পড়ে আপনার পোশাকে, আপনার পেশাব, তাহলে ওই পোশাকে সালাত হবে না। মানুষের পেশাব পায়খানা অপবিত্র, এটা পোশাকে লেগে গেলে পোশাকও কি হয়ে যায়? অপবিত্র। পোশাক পবিত্র হতে হবে, তবে বিকল্প আছে। দুনিয়াতে আপনার অপবিত্র পোশাক ছাড়া পোশাক নাই, ওই পরিস্থিতিতে আপনাকে অপবিত্র অবস্থায় সালাত আদায় করবেন, অপবিত্র পোশাক পরেই সালাত আদায় করবেন। সালাতের 5 নম্বর পূর্ব শর্ত, সতর ঢাকতে হবে। কি ঢাকা? সতর। সতর কি? পুরুষের সতর হচ্ছে 2 কাঁধ এবং নাভি থেকে হাঁটু পর্যন্ত, 2 কাঁধ ঢাকা থাকবে, নাভি থেকে হাঁটু পর্যন্ত। পেট পিঠ যদি বাহির হয়ে থাকে, অনেক কৃষক মানুষ দেখবেন, আমি ছোটবেলায় দেখেছি আমার দাদা চাচারা গামছা পেঁচিয়ে সালাত আদায় করতো, তাই না? তখন পেট পিঠ কি হয়ে থাকতো, তাদের বের হয়ে থাকতো, সমস্যা নেই। পুরুষের সতর হচ্ছে 2 কাঁধ আর নাভি থেকে হাঁটু পর্যন্ত, এতটুকুন ঢেকে সে সালাত আদায় করলে সালাত আল্লাহ কবুল করে নেবেন। আর মহিলাদের সতর কি? 2 হাতের তালু, মুখমণ্ডল, এই 2টা ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে সালাত আদায় করতে হবে। পায়ের পাতাটাও ঢেকে সালাত আদায় করবে। আপনার স্ত্রী কি করে? এমন কি ম্যাক্সি বলে, তাই না?
আপনার স্ত্রীকে কাপড় পরা দৃষ্টিকটু, ওটা ভালো না। কাপড় পরবে না আপনার স্ত্রী। কাপড় পরলে দেখবেন এক যে ব্লাউজ পরে না, এই যে হাফ হাতা ব্লাউজ পরে কি বের হয়ে থাকে, হাতাটা বের হয়ে থাকে না। আবার ব্লাউজ পরে কি শর্ট ব্লাউজ, যাতে পেট পিটও বের হয়ে থাকে। কাপড় সরে গেলে কি পেট পিট বের হয়ে থাকে না। কাপড়টা পরা দৃষ্টিকটু, জি না, কাপড় পরবে না। আপনার স্ত্রী, আপনার মেয়ে ম্যাক্সি পরবে। কি পরবে? ম্যাক্সি বা ঢিলা ঢালা পোশাক, যাতে করে কাঁধ থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত। আর বোরখাটা পরবে যাতে করে রাস্তার ময়লাটা সে টেনে নিয়ে যেতে পারে। বুঝেননি মনে হয় কথা? মানে মাটির সাথে ছেঁচড়িয়ে যাবে। এখন বুঝতে পেরেছেন? এমন বোরখা পরবে। ম্যাক্সিটা পরবে যাতে পায়ের পাতাটা ঢেকে থাকে। এরপরে একটা নেকাব পরবে, যেটা মাথা, কান, চুল সব ঢেকে থাকবে। বড় নেকাব পরবে, ঝুলে থাকবে। এমন পোশাক পরে সালাতে দাঁড়াবে, যদি তার বাহুটা প্রকাশ পেয়ে যায় সালাতে, বাহুটা এইভাবে আছে, শর্ট জামা পরে ব্লাউজ পরে সালাতে দাঁড়িয়েছে, বাহুটা প্রকাশ পেয়ে গেছে, টাকনোটা প্রকাশ পেয়ে গেছে, তাহলে সালাত আল্লাহ কবুল। কথা বুঝতে পারেন কিছু? আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন তো এভাবে সালাত আদায় করে কিনা। আপনি অন্য বক্তব্য শুনে কি করবেন? সালাদটাই যদি কবুল না হয়, একটু ধৈর্য ধরেন, আপনার সালাদটা রসুলের তরিকায় হচ্ছে কিনা এটা দেখেন। সালাদটা যদি কবুল না হয়, তাহলে কোনো আমল আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। মহিলাদের সতর, 2 হাতের তালু আর মুখমণ্ডল ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কাদের সতর? এটা মহিলাদের। সালাতের 6 নম্বর পূর্ব শর্ত ওয়াক্ত হওয়া। কি হওয়া? ওয়াক্ত। এই জায়গাতে অধিকাংশ মুসল্লি হলো মুনাফিক। অধিকাংশ মুসল্লি কি ওয়াক্ত মতো কেউ সালাত আদায় করে না। আমরা বাংলাদেশের মানুষকে বুঝাতেই পারছি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুল আমাল, শ্রেষ্ঠ আমল হচ্ছে আউয়ালুস সালাত ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। কি মতো সালাত? ওয়াক্ত মতো। আজকে আপনার এই মসজিদে জোহরের সালাত কয়টায় আদায় হয়েছে? জোহর একটাই, আর ওয়াক্ত হয়েছে 11টা। কত? 50-52 এরকম, মানে প্রায় 1.5 ঘন্টা পরে আদায় করলেন আপনি সালাত, তাই না? 1:52 ওয়াক্ত হয়েছে, 1:52 আজান হবে। সর্বোচ্চ আধা ঘন্টা সময় গোসল করবে, ওযু করবে, এরপরে জামাতে আসবে, তার মানে 12:30টায় করতে পারেন। একটায় চলবে। আমি এটা ভালো, আমি খুশি হলাম যে অন্তত একটায় সালাত হয়, কিন্তু আউয়াল ওয়াক্তটা একটার মধ্যেও থাকে, তারপর এটা উত্তম নয়। 12:30টায় এখন উত্তম। কিন্তু অন্য জায়গাতে দেখবেন 12 মাস 1:20 বা 1:30টায়ও মারে, অনেকে মারে না 1:30টা। আসরের সালাত আদায় করে সূর্য ডুবার 40 মিনিট 45 মিনিট আগে, মানে আসরটা পড়ে আবার মাগরিবের ওয়াক্ত শুরু। জি না, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। জোহরের ওয়াক্ত শুরু হয় কখন? যখন মাথার উপর থেকে সূর্যটা ঢলে পড়লেই জোহরের ওয়াক্ত শুরু। আপনি দেখবেন যে জোহরের ওয়াক্ত শুরু হচ্ছে, দেখেন সূর্যটা যখনই ঢলছে তখন দেখবেন ঘড়ির কাঁটাতে 11:52 বা 54 মিনিট। কথা বোঝেননি কথা? আর আসরের ওয়াক্ত শুরু হবে কখন? যখন কোনো বস্তুর ছায়া 1 গুণ হবে। আপনার সমান যদি হয়, কোনো বস্তুর ছায়া যদি 1 গুণ হয়, তাহলে আসরের ওয়াক্ত শুরু। 2 গুণ হলে শেষ। এটা হলো আউয়াল ওয়াক্ত। কোনো ওজোর বশতে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত পড়া যায়, সেটা ওজোর। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে আপনি জোহরের সালাত আদায় করছেন আসরের সময়, আসরের সাথে। চাকরি নিয়ে ব্যস্ত, কৃষিকাজ নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, খেলতামাশা নিয়ে ব্যস্ত, টিভি সিনেমা দেখা নিয়ে ব্যস্ত, ইচ্ছা মতো আপনি আপনার ওয়াক্তে সালাত আদায় করেন। জি না, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা
কিতাবাম মাওকুতা, আল্লাহ বলছেন আমি নিশ্চয় মুমিনের উপরে ওয়াক্ত মতো সময় মতো সালাত ফরজ করেছি, মানুষের আন্দাজ মতো নয়। আপনি আপনার গতিতে সালাত আদায় করবেন, হবে না। ওয়াক্ত যখন হবে ঠিক তখনই সালাত আদায় করতে হবে। চাকরি ছেড়ে দিবেন, চাকরির ওই সময় বন্ধ করে দিবেন, ডিউটি ছেড়ে দিবেন, কৃষিকাজ বন্ধ করবেন, ব্যবসা বন্ধ করবেন, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। অধিকাংশ মা বোনেরা সালাত আদায় করে ও বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত, ভাত রান্না করা নিয়ে ব্যস্ত, অনেক কাজ। ও জোহরেরটা কাজ করতে করতে জোহরের সালাতটা আদায় করে কিসের সাথে? আসরের সাথে। জি না।